আজকে সানডে স্পেশাল বাড়িতে হচ্ছে মাটন। রোদ ওঠেনি বলেই জমিতে খুব সুন্দর করে ঘোরা যাচ্ছে এখন। দিদি এখন পেঁপে পাচ্ছে। আমার এসিটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এর অনেক বড় এসিটা। আবার রোদ উঠে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো মেঘ নেই। ওইগুলো চুরির লেবু আর এইগুলো আমাদের গাছের লেবু। এদের দুই ভাই বোনের মুখটাই খারাপ। আমি সালমান, এই না এটা তো শাহরুখ। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সানডে, আর আজকে একটা র্যান্ডম সানডে ব্লগ আমি তোমাদের জন্য শ্যুট করছি। তো বেশ অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, আর আজকে আমি সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি শ্বশুর বাড়িতে আছি, আর এত সকালে, মানে সকাল না, 10টা অলরেডি বেজে গেছে। তোমার শ্বশুর মশাই এখন কি করছে জমিতে, চলো তোমাদেরকে দেখাই। ও বাবা, কি করছো? এই চাল কুমড়োর ডুগা কাটছো? হ্যাঁ, চাল কুমড়োর ডগা। বাহ, এই যে সব চাল কুমড়ো এখানে কি সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল। তারপরে এই নতুন আম, বাহ, কি ছোট ছোট ফুল বেরিয়েছে, দেখ বের হয়ে যাবে। ও সরি সরি, ওপরে যাবে, এই দেখ এই দেখ, এই নতুন ফুল বের হইছে। তো দিদিও রয়েছে আজকে আমাদের বাড়িতে, আর ও কালকে না আজকেই চলে যাবি, তাই না দি? বিকালের দিকে চলে যাবে। আর এই সব এগুলো শাক বলো বাবা, এই সব হচ্ছে শাক। আমাদের জমির শাক তুলতে আসে অনেকেই, মাঠে এরকম গোল হয়ে বসে আমাদের জমির শাক তোলে। তো যদি আজকে বিকালে আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওটাও খুব সুন্দর লাগে দেখতে, সবাই গোল করে বসে শাক তোলে। আর দেখো একবার পুরো মাঠে পুরো শাক ভরে গেছে, একবার দেখো, এই দেখো পুরো মাঠ জুড়ে শাক। এখানে একটু আছে, ওই সাইডটা একটু আছে। দিদি এখন পেঁপে পাচ্ছে, পারবি? টানতে টানতে টানতে, অনেক পেঁপে হয়েছে। কই দেখি দেখি। হাতে জানি না পড়ে, এই পাশেরটাও পেরে নেবো। ও পেঁপের চাটনি খেয়েছো? দারুণ লাগে পেঁপের চাটনি। বাবা বলছে এটা নাকি বাংলাদেশের সুন্দরী কুল, একটাও তো হয়নি কুল। ও আচ্ছা, আর এইটা যেন কি গাছ বাবা? এটা এই গাছটা দেখো কি মোটা হয়েছে পাশে। আসলে আমাদের জমির এই মাটিটা এতটাই ভালো, যেখানে যাই লাগাও না কেন খুব সুন্দর ফসল হয়। এই ফসল হয় দিদি, কেমন বললাম আমি? তো ওরকমই, তোমরা আশা করি বুঝে গেছো। আর এই সবগুলো হচ্ছে ভেন্ডি গাছ। আমি ভেন্ডি খেতে খুব ভালোবাসি। তো সকাল সকাল এখন আমি, বাবা আর দিদি জমিতে একটু ঘোরাঘুরি করছি। আর চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি মা কি করছে, তারপর একটু চা করব, সবাই মিলে চা খাবো। আর এটা লাল শাক, লাল শাকটা দেখো, দেখে মনে হচ্ছে তুলসী গাছ। কি কলা এটা? জি9 কলা। জি9 কলা মানে? কলা মানে জি9 কলা। কোথাকার গাছ এটা? এই ভিডিও থেকে নিয়ে এসে চারা নিয়ে এসে লাগানো। বাহ, সেই একটুখানি চারা, দই পাতার চারা। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। রোদ না উঠলেই ভালো হয়, আর রোদ উঠলে তো আমরা এতক্ষণ জমিতে ঘুরতেই পারতাম না। রোদ ওঠেনি বলেই জমিতে খুব সুন্দর করে ঘোরা যাচ্ছে এখন। তো চলো আগে একটু চা বানাই। তো এইদিকে আমাদের চা রেডি, মাই করে দিল চাটা। এখানে সবার জন্য দুধ চা, আর আমার জন্য লিকার চা। আর বাবা এদিকে ব্রেকফাস্ট করছে। কি দিয়ে বাবা? পরোটা আর আলুর তরকারি। খাও খাও। আর এই যে আমাদের বাড়িতে সোনাই ফান্টু আছে। হাই হাই, মর্নিং।
কটায় ঘুম ভাঙলো তোদের বল? 10:30 বাজে এখন, ওই যে 10:30। ঠিক আছে, আমার তো 10টায়, তো বলেই দিয়েছি। আসবে কোথায়? মা সকালের জন্য এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে। এটা লুচি, লুচি না পরোটা। আচ্ছা পরোটা। ও চিকন পরোটা, তাই তো? মা বলছে ভুল হচ্ছে। এইদিকে কিছু ভাজা হয়ে গেছে। এখান থেকে একবারে নিয়ে যাও, নিয়ে আমাদের সকাল সকাল এটা ব্রেকফাস্ট, লুচি তার সাথে আলুর তরকারি। তো নিচেই মা রান্না বান্না করছে আর আমি এখন স্নান করে চলে এসেছি। আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর তোমরা শুনতে পাচ্ছ কি সুন্দর কোকিল পাখি ডাক দিচ্ছে। তো চলো আমি একটু সিঁদুর টিঁদুরগুলো পরে নিই, তারপর যাব ঠাকুর ঘরে। তো আমি একটু স্কিন কেয়ার করে নেব। আর আমি ইউজ করছি এখানে লোটাসের টোনার। এটা প্রায় শেষ, এটা নতুন নিতে হবে। গরমে ফ্যান অফ করে দিয়েছি বলে পুরো ঘেমে যাচ্ছি। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব একটা ছোট শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার স্কিন কেয়ার রুটিনটা। তো এখানে আমি একটু লিপ বাম ইউজ করছি। আর এটা কিন্তু কোনো ব্র্যান্ডের না, এটা আমাকে একটা ডক্টর সাজেস্ট করেছিল, তাই এটাই আমি ইউজ করি। আর এটা আমাকে অনেক হেল্প করেছে। আমার কিছুদিন আগে লিপটা অনেকটাই সেন্সিটিভ হয়ে গেছিলো, তো তখন থেকে আমি এটা ইউজ করি। তো চলো, আর সিঁদুর পরা বাকি আছে, এখন আগে চুলটা বেঁধে নেব। একটা ওই লিকুইড সিঁদুর দিয়ে একটা ছোট্ট টিপ পরে নেব। তো চলো, হয়ে গেছে আমার স্নান করে যা যা করার থাকে সেগুলো। এখন যাব আমি সোজা ঠাকুর ঘরে। তো চলো যাওয়া যাক। ওই তাড়াতাড়ি চলে আসবে। এখন টাবনদা সৌরভ বেরোচ্ছে, ওদের একটা কাজ আছে বলে। টাটা টাটা। আরে টাটা দাও। টাটা। ওখানে গিয়ে টাটা দিচ্ছে আবার। আমি যখন ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম তখন বেশ ঝিরি ঝিরি করে একটু বৃষ্টি হচ্ছিল, দেখে বেশ ভালো লাগছিল। তবে আমি ঠাকুর ঘর থেকে বেরোতে না বেরোতেই দেখি আবার রোদ উঠে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো মেঘ নেই।
তো আমি জানি না কেন আমাদের এখানে বৃষ্টিটা হচ্ছে না ঠিকঠাক ভাবে। মানে আমার বাপের বাড়ির ওইদিকে ভালো বৃষ্টি হয়েছে কালকে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টির সিন নেই। তো অ্যাটলিস্ট বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগছিল যে ফাইনালি আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিতে ভিজবো। কিন্তু ঠাকুরঘর থেকে বেরোতে না বেরোতে বৃষ্টি গন, মানে বৃষ্টি কোথায় চলে গেল আমি জানি না। তো আমার এত গরম লাগছে, আর ঠাকুর ঘরে খুবই গরম লাগে। আমাদের ফ্যান আছে, তবু ফ্যান চালিয়ে তো পুজো করতে পারি না, যেহেতু প্রদীপ থাকে। তো তার জন্য ফ্যান অফ করেই আমাকে পুজো দিতে হয়েছে, আর পুরো ঘেমে গেছে আমি। তো আগে নিচেই যাবো, গিয়ে এসিটা ছেড়ে আগে একটু বসবো, ফ্রেশ হবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে সানডে স্পেশাল, বাড়িতে হচ্ছে মাটন। আর এগুলো কি মা? পেঁপে। তো এদিকে আছে পেঁপে, সাথে আলু। বাহ, সিদ্ধ হবে আর একটু। আলু সিদ্ধ হয়েছে, এর সাথে মা করেছে এদিকে পটল ভাজা। আর এই দিকটাতে আছে, এটা কি চাটনি? আমড়ার চাটনি মা, আমড়ার চাটনি। আরে দেখো, এর এসে খাওয়া শুরু। ঠিক আছে, কে খেলো কি খেলো না দেখার দরকার নেই, ও নিয়ে নেবে নিজের মতো। আর এই দিকটাতে আছে, এটা কি মা? ওলের ডাটা কাঁঠালি বিচি দিয়ে। এগুলোই আজকের রেসিপি। এখন যাব লেবু পাততে নিজেদের গাছে। বাবা সৌরা গরম, আরো টানবে তো। টানবে না, ঘুম টানবে। তো এখন আমরা যাচ্ছি লেবু পাততে। সৌরভ, এটা স্ক্রিপ্টেড, ঠিক আছে? ও একবার এসেছিল, আবার ফিরে গেছে, লগার নিয়ে আসছে স্টাইল দিয়ে। চলো যাই লেবু পাততে। কোথায় নিচে যাবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, আমার মাথায় ফেলো না কিন্তু। ফেলো ফেলো, আমি এখান থেকে নিচ্ছি। কই? এই যে পেয়েছি। আর আমরা লেবু তলায় এসেছি লেবু পাততে। দিদি এসছে। কি গো, একটা লেবু পাততে পারছো না? লগাটা ভালো না, লগা ভালো না, নাচতে না জানলে উঠোন বাঁকা। এবার লগা দিয়ে দিদি উপর থেকে পাচ্ছে, আর আমি আর সৌরভ এখানে লেবু তুলবো। আর বাবা আমাদেরকে দেখে বলছে লেবু নেই গাছে, সারা গাছে লেবু আলো হয়ে আছে। বারবার আরে দিদি একটা লগা দিয়ে টান দিবি, লেবু পড়ে যাবে নিচে। টান দে, লগা দে। ছোট লেবু দাঁড়া। ও দিদি এই দেখো বড় লেবু, এই যে ফাঁকাই রয়েছে। এই ফাঁকাই আছে, ওই যে ওই যে। হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গা, একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ, বাড়ি দাও ওখানে। বাড়ি মা কোথায় গেল? এই যে আমাদের এখানে লেবু পাড়া হয়ে গেছে, এখানে 3টে, ওখানে 5টা আছে, অনেক হয়ে গেছে পাড়া। চলো 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 চলো। কারখানা, এটা আমাদের টিনের শেড, আমরা এর উপরে উঠেছি। ওইখানে যাও না, ভেঙে পড়বে কিন্তু। এ দিদি ও দিদি, এইখান থেকে কি দারুণ লাগছে আকাশটা। এদিকটা মেঘ, এদিকটা বেশ পরিষ্কার আকাশ, কি সুন্দর লাগছে। কি ওগুলো? লেবু? এগুলো কি পাকা না কি এগুলো? এই আর কত লেবু নিবি তোরা? লোকের গাছের লেবু, আমাদের গাছে না। কি 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 কি? লোকের গাছের লেবু এটা। তার নিজেদের গাছ থেকে লেবু নিয়ে হয় না তোদের? লোকের গাছের লেবু, লোকের গাছ থেকে চুরি করতে হয়। লোকের পাতাগুলো যে আমাদের যে টিনগুলো নষ্ট করে দিচ্ছে।
তা ঠিক। এর জন্য যত লেবু সব আমরা খাবো। এ চোর, এ চোর, চোর সৌরভ, এই টিনটা কিন্তু ভালো না, তুই ধর তো, তুই তো কিছু পারিস। পড়ে যাবে তুমি। ছেড়ে দে, এটাই হবে। না রে, ছাড়িস না, লোকের গাছ তোরা ফাঁকা করে দে। আজকে যা চুরি করেছি, এই দিদি বলছে, এদিকে কি বল, আজকে যা চুরি করেছি এটাই হবে আমাদের। এই চোর দুটো। ওইগুলো চুরির লেবু আর এইগুলো আমাদের গাছের লেবু। বাহ, লেবু চুরি করছো? তো কি নিয়ে আসলে? খাবার দিচ্ছি। হুম, দিদি বাকি আছে। দিদিরাই তো দাওনি। বাবা শুরু করে দিয়েছে অলরেডি খাওয়া। কন্যা টামুন্দা খাচ্ছে। আর এই যে হিনির পাতে কোনো খাবার নেই। আজকে রবিবারের দুপুরের মেনুতে আমাদের আছে এখানে ঘ্যাটকুল বাটা, ঘ্যাটকুল বাটা আমার আচ্ছা যাই হোক। তারপরে এদিকে আছে পটল ভাজা আর আছে ডাল, ডালটা আমি নিয়ে নিই, তার সাথে মাটন আর আছে আমড়ার চাটনি। এই হলো আজকে দুপুরের খাবার। কেমন লাগছে বলো? সুপার ভাই, যেটা খেয়েছো সেই রান্নাটা কেমন হয়েছে? আমার নিজের হাতে রান্না তো ভালো তো হবেই। আর এইদিকে শ্রাবণদা খাচ্ছে আর এইদিকে দিদি খাচ্ছে। এবার আমিও খেতে বসবো সবার সাথে। তো আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছে সোনাই এন্ড ফান্ডু। অর্ধেক দিয়ে পেপে হাতে দিও সবাই। এদের ইনভাইট করা হয়নি, তাও এরা চলে এসছে। বলেন কি? কই দেখি একটু। যখন তখন আগুন লেগে যেত। শ্রাবণদা এখন গাড়ি চালাচ্ছে, ট্রাফিক পুলিশ হয়ে গেছে। বাহ বাহ দিদি, বাহ তো, ব্যাস ব্যাস। বাবা কি হলো? হিরো হিরো আলম নাকি? এ ইস কি করছে? হ্যাঁ আমি সলমান, এই না এটা তো শাহরুখ। ফেলে না সোনা, ফেলে দাও। হ্যাঁ আমি যদি পড়ে যাই আমার বর আছে। দেখি সব তোমার মুখটা এরকম বাজে লাগছে কেন এরকম? ও তোমার মুখই তো বাজে। এদের দুজনকে এখন পাঠাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে। কালো আনবে, কালো। কি দেখি? কেন তোমাকে কি দেওয়া হতো না? আমি তো বুঝি না। তো আমরা এখন একটু রুমে বসে চিল করছি, আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছেই। তো এখানে সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। এড়িয়ে যাচ্ছে, ওরা বাড়ির দিকে যাচ্ছে। আমি বললাম আজকে থেকে যা, বিকালের দিকে ঘুরতে যেতাম। যাবো কোন এর মধ্যে দেখি ঘুরতে ঘুরতে। টাটা। 2000 years later. হে হাই এভরিওয়ান। তো এখন বাজে প্রায় 8টা, তাই তো? আর আমরা দুজন এখন রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে বেরোবো তাই। আর ওইদিকে মেঘা আর সঞ্জয় দাও আমাদের সাথে একটু ঘুরতে বেরোবে। তো ওরা বাজারে আমাদের জন্য ওয়েট করছে, আর আমাদের টুকটাক কয়েকটা কাজও আছে। আর এই হলো আমাদের দুজনের আজকের লুক। আর দিদি আর টাবনদা তো চলে গেছে বাড়িতে, তো ওদের জন্য একটু মনটা খারাপ লাগছে। চলো যাই ঘুরে আসি। চলো যাওয়া যাক। এই যে এখানে মেঘা আর সঞ্জয় দা আমাদের জন্য ওয়েট করছিল। এখন ওর কাজ মেটেনি, তাড়াতাড়ি কাজটা মিটে এসো। যাও কাজ মিটিয়ে এসো তাড়াতাড়ি।
আরে কাস্টমার, আর ওর ফুল লুকটা দেখাচ্ছি, ফুল লুক, এটা ওর ফুল লুক। আমার এসিটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এর অনেক বড় এসিটা, তাই না? খুব তাড়াতাড়ি আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। এই স্বপ্নটা আমি আর সৌরভ অনেকদিন ধরেই দেখছিলাম, তো ফাইনালি এটা পূরণ হচ্ছে। আর তার জন্যই এত তোড়জোড়। তো এখানে আমরা একটা এসি আর একটা ফ্রিজ দেখতে এসেছি। ওই উপরে হ্যান্ডেল, উপরে, হ্যাঁ ওখানে গরম করে অনেক জায়গা সুন্দর। হ্যাঁ আমি তো ইয়ে ভেবেছি আলমারির মতো লাগছে দেখতে। এটা দেখো কি সুন্দর গ্লাস। এই দেখো দিদি, আমরা তোমাদের চা রেডি, মাটির ভাঁড়ে গরম গরম দুধ চা। নাও 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 নাও, জলটা খেয়ে নেই, নে নে। আমার একটা কথা আছে। আর সঙ্গে হাতে ধরে বসে রয়েছে। আর এক কাপ চা দাও, আমি খাবো মাটির ভাঁড়ে। দারুণ খেতে। আমি এক কাপ চা আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি আরো এক কাপ চা নেবো। আমার খুব ভালো লেগেছে এখানকার চাটা, দারুণ সুন্দর। থ্যাংক ইউ, খুব সুন্দর তোমাদের চাটা, দারুণ লাগছে। এখানে এখন যোদ্ধার মিটিং চলছে। কি বলে পরে গিয়ে, কি বলে ও দাদা, কি বলে পরে গিয়ে, হাত পা ধরে ভুলে গেছে। তো এখানে যোদ্ধার ফাইটিং চলছিল, তার মধ্যে আমি ব্লগটা করছি। বাড়ির মেয়ে জামাই এখন রাত্রিরে এসেছে নেমন্তন্ন খেতে। ওদেরকে নেমন্তন্ন করা হয়েছিল দুপুরে, কিন্তু ওরা এসছে রাতে। কাঁঠালের বীজ কত ভালো হয়েছে রান্না, আমি করেছি। তো এরা এখন বেরিয়ে যাচ্ছে, টাটা, গুড নাইট। এর মুখটা ভালো করে দেখো, বলছি এরা এদের দুই ভাই বোনের মুখটাই খারাপ। আর আসিস না যেন এর মধ্যে। তোমরা আমার লাস্ট ব্লগে অনেকটাই ভালোবাসা দিয়েছো, আমার জামাই ষষ্ঠীর ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভিউ এসছে। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। এভাবে আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি তো এগোতেই পারবো না। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।